বন্ধুরা দেখেন এই এখন পেঁয়াজ রান্না, পেঁয়াজ কুটছে, খুদের ভাত রান্না হবে। দেখেন বন্ধুরা, এই যে আমাদের মাটির হাঁড়ি, উনুনে কড়াই বসে গেছে। দেখেন বন্ধুরা কিভাবে খুদের ভাত রান্না করা হয়। এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এইগুলো দেখা দিয়ে দেওয়া হলো। এই যে খুন্তি নাড়া হচ্ছে। একটা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। রসুন দিয়ে দেওয়া হলো। খুদ রান্না করতে গাইস কি কি লাগে আপনারা দেখেন ভালো করে। খুব সুন্দর করে খুদ রান্না করা হবে। এত সুন্দর লাগে খুদের ভাত। এই ঠান্ডায় ঠান্ডায় শীতের সময় আপনারা খাবেন, দেখবেন খুব স্বাদ। ঠান্ডার সময়, বর্ষার সময়, বৃষ্টি বাদলের দিন খুব ভালো লাগে। কি করো তুমি? হচ্ছে আবার এই দেখুন খুদের ভাতটা দিয়ে দেওয়া হলো। খুদের এই চালটা দিয়ে এখন রান্না হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে খুদের ভাত রান্না করা হয়। দেখেন বন্ধুরা, এই যে রান্না হচ্ছে, আর একটা জিনিস আপনাদের খুব দেখাবো, দেখাতে খুব ইচ্ছুক। আমাদের লাউ গাছের দুটো লাউ পাড়া হয়েছে। এই যে লাউ, এই দেখেন বন্ধুরা, আর একটাই দেখেন উপরে রয়েছে। আমাদের এই যে চালের উপরে, চালের উপরে লাউ ধরেছে। এই দেখেন, এই দেখেন লাউ ধরেছে, দেখাচ্ছে। দেখেন এই লাউ গাছ, এই লাউ গাছের উপরে লাউ ধরে আছে, দেখেছেন বন্ধুরা। দেখেন কত সুন্দর লাউ। আর সেই লাউটা মানে একটা তো উপরে এখনো আছে, আর এই দুটো লাউ উপরে ছিল। আজকে আমাদের দুটো লাউ পাড়া হয়েছে। আজকে লাউ দিয়ে লাউ ভর্তা হবে, তার জন্য পাড়া হয়েছে। দেখেন কি সুন্দর বড় বড় লাউ। এখন গাইজ দেখুন লঙ্কার বোটা ছাড়ানো হচ্ছে। এই লঙ্কাগুলো এখন ফ্রাই করে খুদের মধ্যে দিয়ে দিতে হবে। অনেকে গোটাও দিতে পারেন, অনেকে চিড়েও দিতে পারেন। দেখেন যে যেমন ঝাল খাবেন সেই পরিমাপ মতন করে লঙ্কাটা দিয়ে দেবেন খুদ ভাতে। আমরা একটু লঙ্কাটা বেশি খাই তো, তাই আমরা একটু লঙ্কাটা বেশি দিই। দেখেন বন্ধুরা, কে কেমন লঙ্কা খান সেই পরিমাপ মতন খুদ ভাতের লঙ্কা খাবেন। আমরা একটু লঙ্কাটা খুদ ভাতে একটু বেশি খাই,
না হলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন জল দেবে, পরিমাপ মতো করে জল দিয়ে দেবেন। জল দিয়ে একদম জল শুকিয়ে, পুরো শুকিয়ে চালটাকে ফুটিয়ে একটু হলুদ দিয়ে এইভাবে রান্না করতে হবে। পরিমাণ মতন করে হলুদ দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। তারপরে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে ঘেটে দিতে হবে। জোরে জোরে চাল দিতে হবে, ঝাড় হবে দুধটা। দেখেন গাইস, খুদ ভাতের কালারটাই চেঞ্জ হয়ে গেল হলুদ দেওয়ার পরে। তবে যে একটু নরম খেতে চান জল একটু বেশি দেবেন, আর যে একটু ঝরঝরা খেতে চান তারা একটু জল কম দেবেন। আমাদের মতন আমরা একটু ঝরঝরা খেতে ভালোবাসি, তাই আমরা জলটা একটু কম করে দিই, একটু ঝরঝরা হয়। দেখেন কি সুন্দর কালার। এরপরে জলটা শুকিয়ে যাবে, সুন্দর একটা চাল দিতে হবে। খুদ ভাত কি সুন্দর লাগবে। ঠান্ডা ঠান্ডা মৌসুমে করে খাবেন আপনারা। গাইস দেখেন, আমাদের বাড়ির নতুন আরেকটি সদস্য, এর নাম হচ্ছে ধবলি। কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, দেখেন কিভাবে তাকিয়ে আছে। আপনাদের দেখাচ্ছে, আমাদের ধবলি আমাদের দিকে তাকিয়ে আছে একভাবে। দেখেন একভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আমাদের ধবলি খেয়ে দিয়ে এখন সেই শীতের সময় রোদ পোয়াচ্ছে, দাঁড়িয়ে আছে ধবলি। ধবলিকে একটু পরে পাশে একটা মাঠ আছে, মাঠে দেওয়া হবে। দেখেন বন্ধুরা কিভাবে তাকিয়ে আছে। ক্যামেরার দিকে ক্যামেরা করছি, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। দেখেন বন্ধুরা, চলেন খুদ ভাত কীভাবে পুরোটা কীভাবে কমপ্লিট, কীভাবে খুদ ভাত হয় সেটা আপনাদের দেখাবো। আর কিছুটা সময় জাল দিতে হবে, দেখতে থাকেন বন্ধুরা। জোরে জোরে জাল দিতে হবে। এই দেখেন জোরে জোরে জাল দিতে হবে। দেখেন চালটা ফুটে গেছে। এখন এইভাবে জোরে জোরে জাল দিতে হবে। দেখেন আস্তে আস্তে খুদ ভাতের কালারটা চেঞ্জ হচ্ছে। অনেকে খুদ ভাত হলুদ না দিয়ে একদম সাদা ভাতের মতো অনেকে খুদ খায়, কিন্তু আমাদের এইভাবেই আমরা খুদ ভাত খাই হলুদ দিয়ে। দেখেন অনেকে মুসুরির ডাল দিয়েও খায় এই খুদ। হ্যাঁ, অনেকে মুসুরির ডাল অনেক কিছু দিয়ে খায়। তা আমরা নর্মাল যখন খিচুড়ি রান্না হয় তখন এইভাবে খাই, বাট আমরা খুদ ভাতে আমরা এইভাবেই নর্মালি খাই। এই নর্মালি আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দারুণ লাগে। আর গোটা রসুন দেখতে থাকেন, এবং ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে। দেখেন আস্তে আস্তে জলটা শুকাচ্ছে, খুদ ভাতটা ফুটছে আস্তে আস্তে।
আমাদের এভাবে কাঠের গুঁড়ো এইসব দিয়ে জল দিই আমরা। সর্ষের কাঁচা এইসব দিয়ে জল। দেখেন গাইস কীভাবে আস্তে আস্তে জলটা শুকিয়ে খুদ ভাতে পরিণত হচ্ছে। অনেকে বউ খুব খুদ ফাইন। বলে। এটা বউ খুদো বলে, অনেকে খুদ ভাত বলে, অনেকে বউ খুদো বলে। আপনারা এখন কি বলে? আপনারা কি বলেন সেটা কমেন্টে আপনারা জানাবেন, আপনারা কি কি বলেন। দেখেন বন্ধুরা, দুই সাইড দিয়ে ভাতটাকে এরকম উঁচু করতে হবে। দেখেন এই যে উঁচু করা হচ্ছে, তারপরে গাবলা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। 2 মিনিট পরে এটাকে একটু জাল দেওয়ার পরে পরিবেশন করে আপনারা খেতে পারবেন। তাহলে খুদ ভাত রেডি। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, তুলে ফেলা হলো আমাদের খুদ ভাত রেডি। এখন এই খুদ ভাতটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, মন দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমাদের ভাত খুদ ভাত রেডি হয়ে গেল। ধন্যবাদ।